ইলেকশন সরকারের যে নির্ধারিত সময়ের যে স্প্যান ডিসেম্বর থেকে জুন, এই সময়ের যে কোনো এই সময়ের মধ্যে যে কোনো সময় হতে পারে, সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির কোনো আপত্তি নেই। কিন্তু ইলেকশন হওয়ার পূর্বে বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আগে বাস্তবায়ন করতে হবে, তারপরে ইলেকশন হওয়াটা জরুরি। প্রথম বিষয়টি হচ্ছে, জুলাই যে গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানে একটি স্বীকৃতি জুলাইয়ের ঘোষণাপত্র আমাদের ইলেকশনের পূর্বে দিতে হবে। দ্বিতীয় জায়গাটি সেটি হচ্ছে যে সবগুলো দল এবং পক্ষের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি হতে হবে। পরবর্তীতে যেইটাই নির্বাচিত সরকার আসুক না কেন, তারা যেন এই জুলাই সনদের ভিত্তিতে তারা যেন পরবর্তী দেশ পরিচালনা করে এবং তাদের কমিটমেন্টটা রক্ষা করে, সেই বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। তৃতীয় যে জায়গাটি, সেটি হচ্ছে যে আমাদের এই যে আহত শহীদরা হয়েছেন জুলাইয়ের গণহত্যার মধ্য দিয়ে, সেই তাদের বিচারটি নিশ্চিত করা খুবই প্রয়োজন। এবং একই সাথে আমরা মনে করি রাষ্ট্র কাঠামোর কিছু মৌলিক সংস্কার আমাদের প্রয়োজন। যেমন আগের যে নির্বাচনী ব্যবস্থা, সেই নির্বাচনী ব্যবস্থায় যদি একটি ইলেকশন হয়, সেটি ফেব্রুয়ারিতে হোক কিংবা ডিসেম্বরে হোক, তাহলে কিন্তু জনমানুষের আকাঙ্ক্ষা ফুটে উঠবে না। এক্ষেত্রে আমাদের কথা হচ্ছে সংবিধানের ক্ষেত্রে এবং রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছু মৌলিক সংস্কার প্রয়োজন, যেই সংস্কারগুলো না হলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব না। সেই সংস্কারগুলো আমাদের আগে নিশ্চিত করতে হবে। আমরা যদি এই বিষয়গুলো নিশ্চিত করতে পারি, তাহলে ফেব্রুয়ারিতে কেন, ডিসেম্বর কিংবা জানুয়ারিতে ইলেকশন হতে পারে, সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির কোনো আপত্তি নেই। কিন্তু এই সংস্কারগুলো যদি নিশ্চিত না হয়, তাহলে ফেব্রুয়ারিতে কেন, এপ্রিলে কেন, জুনেও যদি ইলেকশন হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টির আপত্তি রয়েছে। কারণ আমাদের এই 2000 শহীদের রক্তের মধ্য দিয়ে যেই গণঅভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বৈধতাও হচ্ছে সংস্কার, নির্বাচন এবং বিচার, এই তিনটি ম্যান্ডেট পূর্ণ করার মধ্য দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার তার বৈধতা পাবে। তো আমরা মনে করি এই তিনটি বিষয় যদি সরকার সঠিকভাবে পালন করতে পারে, তাহলে ফেব্রুয়ারিতে, এপ্রিলে, জুনে কিংবা জানুয়ারিতে ইলেকশন হতে পারে। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির কোনো আপত্তি নেই।